মৌলভীবাজার সদর উপজেলাধীন ইউকে প্রবাসী শাহবন্দর আর রুকন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইশতিয়াক চৌধুরী এর বড় ছেলে ইফতেখার চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত সনকাপ্পন আসমা চৌধুরী ইবতেদায়ী মাদ্রাসা ও সৈয়দা সুফিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই এবং ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। উক্ত বই ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহনেওয়াজ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দর কেজি এন্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, শাহবন্দর জামে মসজিদের সভাপতি আলাউদ্দিন আলা, ৯ নং আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রানা খান শাহিন, সুজন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী, কনকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিব্বির আহমদ, ৯ নং আমতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান, সৈয়দ শিবলু আহমদ, সমাজকর্মী শাহেদ আহমদ, শাহবন্দর এক্সিম এজেন্ট ব্যাংক আউটলেটের ম্যানেজার আব্দুল কাইয়ুম পাবলু সহ স্থানীয় আরও অনেকেই। এই সময় বক্তারা সকলেই ইউকে প্রবাসী ইশতিয়াক চৌধুরীর এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। এই মসজিদকে আরো উন্নত হবে, মসজিদটা আরো সুন্দর হয়, এর জন্য প্রবাস থেকে ইনশাআল্লাহ ইসলামী উদ্যোগে অনেক কিছুই হবে। খাস করে 2 রাকাত নফল নামাজ পড়ে ইশতিয়াক চৌধুরী এবং তার পরিবারের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা রুজি রোজগারে হালাল রুজিতে বরকত দেয়। এই প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে আমরা শহরের পর অনেকে চিন্তা করি না, কিন্তু ইশতিয়াক লন্ডন থেকে চিন্তা করি, এটা একটা বিরাট বিষয় না। আমরা পার্শ্ববর্তী থেকে বাসে থেকে চিন্তা করতে পারি না, আর সেই এই শুধু লন্ডন থেকে চিন্তা করে এই গ্রামে এসেছে, এখানে মানুষের সমস্যা দেখেছে, ওর সাথে সাথে সে একটা মসজিদ করেছে। এমন একটি অবহেলিত গ্রামে উনি নজর দিয়েছেন এবং এই এলাকার ছেলেমেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের আশা পূরণ করেন এবং এই এলাকা থেকে যেন ভালো হাফেজ এবং আলেমদের সৃষ্টি হয়। ওনার যে দান অন্ধকারে, আমরা যদি 5 টাকা দান করি 1000 টাকা ডুল পিটাই, কিন্তু এই সেই ইশতিয়াক আহমদ অন্ধকারে দান করেন। অনেক জায়গায় আমি জানি উনি দান করেছেন। এই যে সামনে রমজান মাস আসছে, উনি এমনভাবে দান করেন যে আমাকে যদি দান করেন আপনি বলতে পারবেন না, যে আপনি জানতেও পারবেন না যে উনি আমাকে এই রমজান মাসে দান করেছেন। ওনার দানটা কিন্তু নীরবে। এই এলাকার যদি বাচ্চারা মেয়েরা শিক্ষিত হয়, আল্লাহ রসুলের নামের উপরে যদি থাকে চলে, সমাজের অনেক উন্নতি হবে। আর আপনারা যারা মুরব্বিয়ান আছেন, আপনাদের সহযোগিতা কিন্তু সবসময় লাগবে। প্রাথমিক শিক্ষাটা অন্তত পক্ষে শুরু হয়, শিখতে পারে। আপনার প্রাথমিক শিক্ষা যদি না থাকে তাহলে তো আপনি পরিপূর্ণতা শিক্ষিত হতে পারবেন না। প্রথমে প্রাথমিক শিক্ষার প্রয়োজন হয়, এই জন্যই প্রথমে ইবতেদায়ী মাদ্রাসা শুরু হয়, যে আস্তে আস্তে করে আরো ভবিষ্যতে ভালো কিছু হবে। প্রত্যন্ত এই অঞ্চলে ইশতিয়াক চৌধুরীর এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা জানান স্থানীয় ব্যক্তিবর্গরাও। আমাদের এই এলাকা অত্যন্ত গরিব, অসহায়, ঘনবসতিপূর্ণ এলাকা। আমাদের অবস্থান, এই এলাকার মানুষের নাই সম্পদ, এতটুকু নাই যে একটি মাদ্রাসা দেওয়ার মতো। যারা এই মাদ্রাসা দিয়েছেন, আল্লাহ যেন উনাকে সর্বোচ্চভাবে আর যাতে উনাকে মায়া করেন এবং সকলের দোয়া সব সময় পান। তার অনুদান বা সহযোগিতার কথা আসলে এরা ফেক কথা না, খুঁজে শেষ করে এরা ব্যক্তিগত মানুষ একজনের কথা তাই না হয়তো আমি কোনো অনুষ্ঠানে ইশতিয়াক ভাইয়ে অনেকটা ঘটনা, বাট ইশতিয়াক ভাইয়ের দেইরা ঠিক আছে দান ঘটনা। আজকে ও যে মাদ্রাসা বা মসজিদ বা এগুলো তো আমরা গ্রামের যারা আছি আমরা তো সহযোগিতা করতে হবে। বিভিন্ন জায়গায় মসজিদ মায়েশা বা ওদের ছোট ছোট গোড়াই, ছোট না মানে ফ্যামিলিতে গড় অনেক গড়তান দেরা, এটা আমরা জানলাম বা জানছি, অত তাই হয় না, কিন্তু আমরা জান লাগি মনটা কি দোয়া করা লাগে, দোয়া করবো। আপনারা সবই তার লাগি বিশেষ করে দোয়া করবা। আসলে আমি ধন্যবাদ জানাই ইশতিয়াক আহমদ চৌধুরীকে, যিনি খালি এইগুলা নাই, আমার দাদা মতো অনেক মসজিদ মাদ্রাসা
টিউবওয়েল গড় বাড়ি অনেকগুলো দিছে মানুষের টাকা পয়সা থাকতে পারে কিন্তু এই ধরনের মন মানসিকতা আসলে মানুষের নাই। এত সুন্দর আমার বড় ভাই ইস্তেক মজুরি ওনার আল্লাহ বড় একটা মন দিছে, কিন্তু মনের মতো কাজ হয়েছে। কিন্তু এই এলাকার ছোট ছোট অবহেলিত ছাত্রছাত্রী এখানে পড়তে পারবে, লিখতে পারবে, মানুষ হইতে পারবে। আমাদের গ্রামের মানুষের উৎসাহ থাকে, তাহলে প্রাইমারি স্কুল যত হতে পারে জায়গা আছে, স্কুলের নামে 2 জায়গা আছে। আপনারা একটু ইস্তাক চৌধুরীর বড় ছেলে ইফতেখার চৌধুরীর সাথে উনি আলাপ করে ওনার অর্থায়নে, ইফতেখার চৌধুরীর অর্থায়নে আপনারা দেখতেছেন ডাইন পাশে একটি ভবন হচ্ছে। আলহামদুলিল্লাহ 80% কাজ শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ বাকি আগামী মাসের মধ্যে ইনশাআল্লাহ কাজ শেষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে এখানে এই বাচ্চা কাচ্চা যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, এই জন্য উনি যে একটা সুন্দর পরিবেশ এখানে দিয়েছেন। প্রথমে মসজিদ বানানোর মাধ্যমে পরবর্তীতে এখানে যে 2টা মাদ্রাসা স্থাপিত করেছেন, এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত এবং খুবই গর্বিত। জানা গেছে প্রত্যন্ত এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থার কোনো মাধ্যম ছিল না। এরপর ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহবন্দর আর রুকন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইশতিয়াক চৌধুরী এর প্রচেষ্টায় একে একে 3টি প্রতিষ্ঠান স্থাপিত হয়, আর এতে ভূমি দিয়ে সহযোগিতা করেন আব্দুল আজিজ এবং মুজিব মিয়া। আর এই ভূমিতে ইশতিয়াক চৌধুরী প্রথমে একটি মসজিদ, এরপর 2টি মাদ্রাসা স্থাপন করে দেন, যা এই অঞ্চলের জন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ভূমিকা পালন করবে।